আমার আল্লাহ বলেন নবীজি হিজরত না করলে আমার নুসরাত পাওয়া যায় না। দুনিয়ার সব নবী হিজরত করছে, নবী মুসা পয়গম্বর জন্মের পরেই হিজরত করছে, ইব্রাহিম নবী জন্মের আগে পাহাড়ের গুহায় হিজরত করছে। বাজানরা আমার নবী যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে বললেন, আলী রে আমার ফাতেমার আগের থেকে কইস না পাগল হয়ে যাবে। ফাতেমার কাছে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে বলে, মা রে তোর আব্বা কিন্তু আর আধা ঘন্টা তোর ঘরে আছে মা। ফাতেমা একটা দৌড় দিয়া বলে, বাবা গো আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা? তোমার শরীরটা অসুস্থ বাবা। 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়ে আইছো, আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটার ড্রেসিং করে দেই। ও বাবা যেইখানে তেনা দিয়া ন্যাকড়া দিয়ে ডলা দিলে তুমি ব্যথা পাও। পিঠের মধ্যে আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা। তায়েফের একটা ছেলে ধান নিরানু কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা, ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে। বাবা আমি যখন এই যে 1.5 সপ্তাহ আগে তায়েফের মাঠে গেছি গো বাবা, যেইখানে আমার নবীর লোহার কটা দিয়ে আঘাত করছিল, পাথর দিয়ে আঘাত করছিল, সেই জাবালে বাজান রে আমার নবী চিল্লাইছিল আর গইরাইছিল, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। ফাতেমা বলে, আব্বা তুমি কই যাইবা? একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি বাজান, এখন একটা চিৎকার মারবা। নবীর ইশকের আগুন যখন কারো কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আহারে আমার নবী। ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল, ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল, তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাভ দিয়ে উঠে বাবা। ফাতেমা মনে মনে ভাবলেন, আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায়, তেনার চাইতে নরম কি আছে জিব্বা, এই জিব্বা দিয়ে সাইটা সাইটা গর্ত পরিষ্কার করে বাবা। নবী আমার বলে, ফাতেমা রে মা তুই আমার পিঠের ক্ষত স্থান জিব্বা দিয়া পরিষ্কার করস, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলে, বাবা গো তোমার মেয়ে ফাতেমার এইভাবেই চিনলা। ও আমার মা বোনেরা, মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে, কেন বাসে জানুনি? এটা ফাতেমার বরকত গো বাবা, ফাতেমার বরকত। আল্লাহ দেখো গাজীপুরের শ্রীপুরের ভাইদের দিকে তাকাও, কাপাসিয়ার ভাইদের দিকে তাকাও, তোমার নবীর ইশকের আগুন জ্বালায়া কলিজা দিয়া বাইর করে, চোখ দিয়া বাইর করে দিছে আল্লাহ। যারা নবীর কষ্টে শুনিয়া কাঁদলো, এই ময়দানে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আজকে 23 অক্টোবর তুমি একটু গাজীপুর শ্রীপুরের দিকে তাকাও, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা
বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো মাওলা খুশি হয়। এই মাহফিলে যাদের মা বাবা ভাইজান ধরাই বাইসা নাই, তাদের মতো দুঃখ মেয়া গাজীপুরে নাই। আল্লাহ দেখো কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কোন মা যেন মহিলা প্যান্ডেলে কাঁদে গো। আমার মা আমারে দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ ব্লাড ভাঙছে গো মা, মা গো মা। মা তুমি তোমার ইলিয়াসকে এই দুনিয়ায় আনতে যাইয়া তুমি কত রক্ত জমিনে রাইখা গেল গো মা। ওই রক্তটা পূরণ হওয়ার জন্য আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা আপেলও তোমারে খাওয়াইতে পারি না গো মা। আমার মতো যাদের মা নাই গো মা, যাদের বাবা নাই, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মালিক। আজকার মাহফিলের প্রধান অতিথি কান্দে, সমস্ত শ্রোতারা কান্দে, সভাপতি কান্দে, এই মাদ্রাসার প্রিন্সিপাল কান্দে গো মালিক। তোমার কি মায়া লাগায় না গো? আরে আমার মা শীতের মৌসুম আসতেছে, মা একটা ভালো জামা পরে নাই গো মা। আমার স্কুল কলেজের ড্রেস বানায় দিছো মা, তুমি একটা ভালো চাদর গায়ে দাও নাই গো মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এ মাইকলা কু টনরাজ বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ হবে একসাথে। আওয়াজ দে। নামাজ পড়লে কে খুশি হয়?
আল্লাহ নাম আসতে নেন না। আমি কোনো দুশ্মনের নাম নিতে বলি নাই, শেখ হাসিনার নামও বলতে বলি নাই, খালেদা জিয়ার নামও বলতে বলি নাই। চাচা ইরশাদ গেছে হ্যাট দলের কোনো দালালি করি নাই। আলেম ওলামা 15 বছর কথা বলতে পারি নাই। এখন কোন নেতারে কেতাবার টাইম নেই। এখন ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ, কেলাবে জনগণে। অতএব একসাথে বলতে হবে, আওয়াজ দিবেন তো সেইভাবে দিবেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? এ জোরে কোন, আরো জোরে। এক চাচা আগ করে রয়েছে, চিন্তা কর আমার পোলাই তো সুদ খায়, তা আমি কি কম? আরে খান খান তবু কথা কন চাচা। একসাথে, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ তার নিজের মার সাথে জেনা করা। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আল্লাহর দুলাভাই লাগেন তো আপনি। আপনার চেয়ার দেবে আর বইয়া বইয়া মুরগের রান খাবেন, জুতার বাড়ি একটা মাটিতে পড়বো না, সব কপালে পড়বো। কথা কন না কেন? আরো জোরে বলেন। সুদ খাবো না ইনশাআল্লাহ। জীবন চলে গেলেও সুদ খাবো না। না খায়া মরে যাবো তবু সুদ খাবো না। না খায়া যদি মারা যান, কোরআন ধরে বলে গেলাম আপনি জান্নাতে যাবেন যদি হালাল খাবার খায়া যান। সমস্ত কিছুর মূলে হলো হালাল খাবার। কথা বল না। রাস্তাঘাটে দোকানপাটে যারা যে সমস্ত যুবক ভাইরা ঘোরাফেরা করছে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসেন। ইলিয়াসুর রহমান জিহাদি বহুদিন এই এলাকায় আসে না, এইটা একটু উঠাই দিয়ে যাও তো। শুধু একসাথে বলবেন। যত সময় মাহফিল হবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সত্য কথা কোন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। বুঝছি কি হয়েছে না হয়েছে, আমি দেহি নাই, আমি চোখ বুঝাইছিলাম, মাইকেলের দিক চাইছিলাম। আপনারা কি করছেন আমার দেহি নেই, ওটা বাদ। এখন বলেন থাকবেন তো সবাই? ইনশা ইনশা। জাগো মাজায় ব্যথা আছে এবং যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকবে। 40-এর উপরে যাদের বয়স তারা চেয়ারে থাকবে, আর জাগো মাজায় ব্যথা আছে তারা থাকবে, সব মাঠে বসবে। মাঠে অনেক জায়গা আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, জোরে 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 জোরে। দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ কয়ে দেই, জোরে একটা ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও গাজীপুরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত গোটা করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে।
আল্লাহ, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। একদিন আমার সন্তানও বলবে আমার মা নাই, বাবা নাই। অতএব আমরা সবাই কবরের যাত্রী। যে যে দল করেন না কেন, সবাই কবরে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? কবরের কথা চিন্তা করে মাহফিল গুলায় চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাঠে রাইখে বাসায় যাবেন। ওয়াজ দেয়া বড় কথা নয়, আমল করার নাম হলো বড় কথা। 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী দিঘির চালা নূরে মদিনা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে চীনের সুখানিয়া পূর্বপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 22-23 অক্টোবর 2024 আজকে সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ কাজিম উদ্দিন দেওয়ান। কে আপনি? মাশাআল্লাহ। উদ্বোধক মোহাম্মদ মঞ্জুর হোসেন, প্রধান অতিথি। 15 বছর বেড়ায় মাহফিলে কোনোদিন প্রধান অতিথি হইতে পারে নাই। কি ঠিক কইছে না? ঠিক কইছে। বেটার বক্তৃতায় বুঝছি বেটার পেটটা ভরা কষ্ট। গত 2 বছর আগে, গত বছরে বলে পালাই পালাই চোরের মতো বক্তব্য দিয়ে গেছে গা। আজকে দেখছেন খারাইয়া বেড়ায় 12 মিনিট বক্তব্য দিছে। বেজায় মাজায় কি জোর হয়ে পড়ছে, দেখছেন এই অবস্থা। তাহলে বোঝা গেল মাজায় জোর হয় যখন দল কোন রকম বাতাস পায়। আমলিকের সব চান্দুগুলো এখন পালানো। ঠিক ঠিক জোরে কম জানেন? ঠিক কিসের ভয় মিয়া? আমরা জনগণ, আমরা ঠিকই আছি, কথা কন না কেন? তো আজকের মাহফিলে আপনাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হক, আপনাদের সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের বিএনপির। আপনাদের বিশেষ মেহমান যারাদের নাম আসছে, মুক্তার হোসেন সরকার সর্দার, এমদাদ আক্তার হোসেন সর্দার, এমদাদুল হক রতন, হাজী মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার, ইজ্জত আলী মেম্বার সহ অনেক মানুষ স্টেজের ডানে বামে বসে আছেন। সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার আগে যারা ওয়াজ করেছেন সবাই আমার থেকে এলেমে হেলেমে আমলে সর্বগুণে গুণান্বিত। আমি একটা নাখান্দা গোলাম, দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করেছি কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য। আপনারা যদি সময় দিয়ে শুনেন বলবো, আর যদি ওঠা বসা করেন আমি মোনাজাত করে বাঁকবো। শুধু একটা কথা, এরা হোক না শুনলেও যাইতে দূরে শোনাবো। শুনবা না মানে? তোমার দাদার মাহফিল নাকি? কয় শোন, উঠে দেখ দি তো লুঙ্গি থুয়ে যাইতে হবে বেড়ায়। কার মাহফিল ভাবছো এটা? তুমি শুনতে না চাইলে টাইনে দূরে শোনাবো। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে যা রয়েছিল আপনারা আমাকে পেয়েছেন। গাজীপুর আসলে আমার বর্তমানে আনতে পারে না, আল্লাহ আনেন না। অনেক চেষ্টা প্রচেষ্টা করে আমার ভাই, আমারই বড় ভাই, বক্তৃতার জগতে এক সময় উনি ঝড় তোলা বক্তা এবং তাফসির জগতে নক্ষত্র ছিলেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা পীরে কামিল শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী, যিনি এই মাহফিলে 11 বছর ধরে আইতাছে। বেড়ায় ওয়াজ করতে করতে দাড়ি মুছে হেনতা পাকায় হেলাইছে, কথা ঠিক না বেঠিক? আমার আগে আরো ওয়াজ করেছেন আজিজুল হক, নুরুল্লাহ আল হুসাইনি এবং আপনাদের এই স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, উনিও কথা বলেছেন। কথা যা হওয়ার হয়ে গেছে, এখন বাকি আছে আমাদের আমল। আলোচনা যত সময় চলবে আমার দিক তাকায় থাকবেন, কোনো দিক থেকে হাত ঘুরাবেন না। তার আগে আমি বলি, এই যে আমার গায়ে জামাটা দেখছেন, এই জামাটা আমি আবু বকরের বাড়িতে কিনে নিয়ে আসছি এই যে 2 সপ্তাহ আগে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা মক্কার থেকে কাইটে আইছি। আমি এখনো বাংলাদেশে আসার পরে বিলেট লাগাই নাই, একটা শ্বাসও দেই নাই চুলের মধ্যে। এই দাড়ি মুছে একটু সাইজ করা লাগে, নইলে কবেন অনুমানের মতো দেখা যায় লেগে করছি, নাহলে এটাও করতাম না।
কিন্তু এই দাড়ির মধ্যে বরকতান, ওই যে উমরায় বসে যে কাটছি এখনো লাগাই নেই। 1.5 সপ্তাহ হলো উমরার থেকে আসছি। আপনাদের এই ওয়াজটা উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে আমি গ্রহণ করেছি। শুধু আপনাদের খেদমত আরজ করি, দুনিয়া যে যেভাবে আছেন না কেন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক না ঠিক? জোরে কম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে নিয়াত করছিল বেচারি, এবং ডিক্লেয়ারও দিছিল। আল্লাহ কয় দূর ও পাগল আর ছাগল, আমি দেব 45 মিনিট। মনে রাখবেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিককে। আমি আর কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা মনে রাখবেন, নবীরাও যদি কোনো কথা আল্লাহর মাইন্ডে লেগে যেত, নবীদেরকে আল্লাহ ছাড়তো না। কিসের কার প্রধানমন্ত্রী, কিসের কার শেখ হাসিনা খালেদা, কিসের কার 2 টাকার পাত্তি নিতে বেড়া। এই পৃথিবীর সবচাইতে বড় দাজালু এবং ডিক্টাচার স্বৈরাচার আর কি দেখছেন মেয়ে? পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। আল্লাহ যারা আস্তে কথা কবে ওরে যাওয়ার আগে লুলা বানাই হালাবা। পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। হ্যাঁ, জোরে কও না কেন? পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টাচার স্বৈরাচার ছিল নমরুদ। তাদেরকেও আবার ঠিক করছে আর একটা বেঈমান, নাম তার আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা, হুজুরের রক্তের চাচা আবু লাহাব। মানুষের নামে শুরুতে ব্যঙ্গ করা জায়েজ নাই, কিন্তু বেঈমানদের নামে শুরুতে ব্যঙ্গ করা ফরজ। শুধু একটা কথা শুনতে চাই, এই পৃথিবীতে যাদের নাম নিলাম এরা কি আছে? আরে উমরা যখন গেছি, আমার নিজের আপন ভাতিজা, ও আবার আমার কাছে পড়ছে 5 বছর, ও আমার লগে উমরা সফরে ছিল 1.5 সপ্তাহ আগে। যখন কইছে ওই যে আবু জেহেলের কবর, বিশ্বাস যদি করেন রে, সে প্রায় 25 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলরে মারবো, মাইরাও দিছে। আমি এত নিষেধ করলাম, মারিস না মারিস না, মারা জায়েজ নাই। দূর চাচা, আর জীবনে আসিবে না, সে শয়তানরে মাইরে দিয়ে এলো। ও যদি এখন পয়সা থাকতো এই পাথর কপালে মারতাম আমি। কিন্তু আমি তো জন্ম নিছি বাংলাদেশে, ও যদি বাইসা থাকতো আর আমি মধ্যপ্রাচ্যে জন্ম নিতাম। বেঈমানকে নবী তো কবর দিছে, ওরে কবর দিতাম না, আর ফেরাউনের মতো আর পিছনের রাস্তা দিয়ে বাঁশ ঢুকে খাড়া করে দিয়ে দিতাম। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। কারণটা কি এত জিদ কেন? সে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। ওই জামানার সবচেয়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর। আমি যাদের নাম বলি দেখেন, তারা কি ছোটখাটো আলেম না অনেক বড় আলেম? 1 নম্বরে বড় আলেম ছিল আবু বকর। বড় আলেম ছিলেন ওমর, হযরত হুযায়ফা। এই বড় বড় আলেমদের বিরুদ্ধে এই বেঈমান আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য করেছিল। কথা বলেন না কেন? এখন কোনটা আছে না চলে গেছে? বরঞ্চ উতবার কবর যেখানে, বদরের মাঠ, উতবা, সায়বা, মুগিরা, এই বড় বড় শয়তানদের কবর যেখানে, যেই খেজুরের বাগানের মধ্যে এদের কবর, আপনি জানেন না, হাজিরা যায় সেখানে প্রস্রাব করে, পাথর মারে, জুতা মারে। আর যেখানে 14 জন সাহাবী ঘুমাই আছে বদরের প্রান্তরে, ওখানে দাঁড়ায় চোখে পানি আসে না, জোর করেও পানি আনে। এখানেই তো সবকিছু বোঝা যায়। কথা কর না কেন বাজান? আমার আল্লাহ কি বলে শোনেন, যে বান্দা তুই কয় টাকার ক্ষমতার মালিক, দেখ আমি কত ক্ষমতার মালিক, তাই শোন। আমি আয়াতগুলো পড়বো, আল্লাহর ওয়াজ, কিন্তু এটা আল্লাহর ওয়াজ, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ওয়াজ না। উনি উনার নিজের ওয়াজ উনি নিজে করতেছে। শোনেন কি বলে,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না। আল্লাহু আকবার কইবে যখন তোমার দলের লোকে ডাক দেয় তখন জোরে জোরে চিল্লাইবা। কোরআনের মজমায় চিল্লাবা না, হাড়ের রোগ হইয়া হ্যাঙ্গা হইয়া ঘুরবা। রেডি? শোনেন কি কয় আল্লাহ, আরো কি বলে তার নামের সম্পর্কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপরে কি বলে শোনেন, দেখ আমি কত বড় একটা বাদশা। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن দুইটা না ওটাই আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। আমি এমন একজন বাদশা, আমার হাতে মরণ, আমার হাতে জীবন। ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাইরা দিছি তো 2 দিনের লাগে সিনা সুখানিয়া সাইরা দিতেছি শ্রীপুর দেহি মগার মগা তুই করস কথা কন না। আমি কই নাই, কোরআনের কথা, সূরা মুলক ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম সাইরা দিছি কয়দিনের লাগা তুই করস কি। ইন্টারভিউর পরীক্ষার হলে সাইরা দিছি আহসানু আমালা, যার আমল সুন্দর হবে তার ডাইন হাতে একটা কাগজ ধরাই দিব কবরে রাখার সাথে সাথে। তো সিনের সুকানিয়া কবরস্থানে রাখার আগে ওই ঈদগার মাঠে যখন জানাজা হবে তখনই তোর একটা কাগজ ধরা কমু তোর কপাল ভালো না খারাপ। কথা কর না কে? দেখবেন অনেক মানুষের জানাজা এখানে হয়, এই ঈদগার মাঠে হয় না। কথা বলেন না কেন? এই সাবেক চেয়ারম্যানের হইলো, এই যে আক্তার ভাইয়ের জানাজা হইলো, লোক আসবে, বিএনপির লোক বেশি আসবে, আওয়ামী লীগ লোক কম আসবে। আবার আওয়ামী লীগের একজন মরবে, যদিও পালায় থাকে দেখবেন নেতা একটা মরলে ঠিকই আয়া পড়বে। কিন্তু মনে রাখবেন এই রেজাল্ট এই মাঠের থেকে হয়ে যাবে। জানাজা করে যাওয়ার সময় দোকানে বইয়া কইবে দূর শয়তান মরছে, এলাকা শান্তি হয়েছে। যদি কেউ মরার পরে আলহামদুলিল্লাহ বলে, মনে রাখবেন ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এই মাসলা ভালো করে বুঝেন। সবই তো আল্লাহর বান্দা। ফেরাউনরেও আল্লাহ বানাইছে, মুসারও আল্লাহ বানাইছে। কি মিথ্যা কইছি না সত্য কইছি? এই আল্লাহ যদি ফেরাউনরে ক্ষমতা না দিত, 400 বছর ক্ষমতা করতে পারতো। ওর জবান দিয়ে বলতে পারতো যে আনা রব্বুকুম বলে আল্লাহ আমার সাথে বড় খোদার কেউ নাই। তার মানে আল্লাহ যে এটা আল্লাহ তার দিছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর কাছে যাইয়ে কইও তাকান এই দিকে। ফেরাউনের একটা উসুল ছিল, যখন প্রজারা ধরতো খোদা ক এই যে 3 মাস বৃষ্টি হয় না, দেখছো ছাগল গরু মরে যেতেছে, বাড়িতে পানি নাই, গোসল করার মতো কিচ্ছু নাই, ফরজ গোসল করতে পারে না 1 সপ্তাহ। বলল গে ঘুমাই 1 সপ্তাহ ফরজ গোসল করতে পারে না, পানি নাই, পানি দাও। কি গজব তাই চিন্তা করেন। ফেরাউন কয় যা কালকে পানি পাবি। আপনার জীবনে এত জোরে আল্লাহু আকবার কোনোদিন কর নাই, আজকে কইবেন এই মাঠে বইয়ে। রেডি? আল্লাহ যারা আল্লাহু আকবার জোরে কবে, তোমারে যারা বড় করবে, এগো তুমি ছোট রাখবা না, এগো তুমি বড় করে দিবা। এরা দুনিয়ার কাউকে বড় করে নাই, তোমার এখন করবে। রেডি আছেন তো? কয় যা কালকে সকালে পানি পাবি, বৃষ্টি পাবি। বৃষ্টি কি ওর বাপের? ফেরাউনের নাম তো ফেরাউনের নাম, ওর নাম ছিল কায়কাউস। ওর নাম কি? জোরে কন, আরো জোরে।
জোরসে বলো। এ প্রধানমন্ত্রী কি নাম কারো? উপাধি। ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। 5ই আগস্টের পরে হাসিনারে কেউ আর প্রধানমন্ত্রী কইব না, যদিও কয় কবে সাবেক। কথা কন না কে? মনে রাখবেন ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। এই যে চেয়ারম্যান, যতদিন চেয়ারম্যান ছিল আপনাদের দীর্ঘ দিন, ওই চেয়ারটার নাম চেয়ারম্যান। হে নাই এখন মুফাজ্জল হক ভাই, কথা কন না কেন? তো ফেরাউনের নাম কিন্তু কোরআনে আল্লাহ ফেরাউনকে ডাক দিয়েছে, ওয়াইদ ক্বালা ফিরআউন। এই যে যত জায়গায় কোরআনে আল্লাহ ফেরাউনকে নাম দিছে, এটা তার উপাধি বলে। ওর নাম ছিল কায়কাউস, ওর বাপের নাম ছিল আদলুস, ওর মার নাম ছিল খুন্নুস। নাম তো জানো না মেয়া? আর বাপের নাম কি, মার নাম কি? খুরুস না খুন্নুস। আল্লাহ, নতুন করে একটা নাম জানলেন না? ফেরাউনের নাম কায়কাউস, বাপের নাম আদলুস। আরে কোন নাম ইয়া? নাম কি? আদলুস। এই নামগুলা পৃথিবীতে কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীতে হিন্দুরাও রাখে না। এমনকি টনি বিলাই, টনি বেলেয়ার যারে কোন, ওই বিলারেও না কেউ রাখে না। ওই দেশেও কেউ আবু জেহেল নাম রাখে না। তাকান এদিকে। তো এই আদলুস আর খুন্নুস এলোর বাপের নাম। এই বদমাশ ছিল কবরস্থানের দারোয়ান। কবরস্থানের দারোয়ান বুঝেন না? কবরস্থানে পাহারা দিত লাডিলে সারাদিন সারা রাত, খাওয়ানো ঠিক মতো পায় নাই। এই ফেরাউনের বাপ একদিন দারোয়ানের সভাপতির যা বলে, আমার পোলাটার চাকরি দেন। আপনারা জানেন সূরায়ে তহার মধ্যে আসছে, ফেরাউনের চাকরি লইয়া এই কায়কাউস চাকরি লইয়া যাইয়া ওইখানে বসে ষড়যন্ত্র করলো এই দেশের বাদশাহী কেমনে নেওয়া যায়। আপনাদের জানা আছে এই বেঈমান ওই দেশের ফেরাউনরে মাইরা ক্ষমতার মস্তদে বসলো। ক্ষমতায় থাকার জন্য দেখেন কোরআনে আল্লাহ কি বলে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যেই দিন বদমাশ শুনছে যে তোরে মারার জন্য একটা পুরুষ আসতেছে, পুরুষ তোরে শেষ করে দেবে, তোর ক্ষমতা চিরতরের জন্য স্তব্ধ করে দিবে, এই খবর যখন ফেরাউন শুনতে পাইছে, 1-2 হাজার না 1,25,000 মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলা হত্যা করেছে। কোরআনে আল্লাহ বলে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সূরা বাকারা। ও নবী মুহাম্মদ, ক্ষমতা ধরে রাখার জন্য শুনছে যে মুসা নামে একটা পোলা আইব, মহিলার ভিতর না, মহিলা আমারে কেউ মারবো না, পুরুষের ভিতর থেকে একজন আনবে, নাম তার মুসা, আমারে ধ্বংস করে দিব। ফিরাউন গর্ভবতী 1,30,000 মহিলার পেট কেটে বাচ্চা হত্যা করছে ক্ষমতায় থাকার জন্য। পারছে? জোরে কোন, আরো জোরে। পারছে? টাকা নাই দিকে। এমন কি বাইসা থাকার লাগা, ক্ষমতা ধরে রাখার লাগা এই বদমাইশ যেদিনকা তার ভাড়া করা আলেমগুলা বলল যে আজকে সকালেই কিন্তু মুসাইতাছে, সঙ্গে সঙ্গে ফেরাউন 1-2 হাজার না, হাজার হাজার পুলিশ বাহিনী একটা বাড়িরে ঘেরাও করে রেখে দিছে। কারণ এই ঘরের মধ্যে ফেরাউন জানতে পারছে মুসা জন্ম নিবে। ও বাজান, ঠিক সুনির্দিষ্ট টাইমে আল্লাহর হুকুমে মুসা করা পাহারার ভিতর দায়া পড়ছে। জোরে 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 বাজান রে, এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা চলে আসছে গো বাবা। ভাড়া করা আলেমদেরকে সকাল 10টায় ডেকে ডেকে বলে, ওই ঘরের ভিতরে মুসা জন্ম নেওয়ার কথা ছিল, আসছে কিনা দেখো। হে, রাত 3টায় আইছে। এত পাহাড়ের ভিতর দিয়ে এত চিতা কোবরা পুলিশ র্যাব এর ভিতর দিয়ে কেমনে আইলো মুসা? ওই যে আমি আবার পড়তেছি, শুধু 3টা আয়াতের তাফসীর করে বিদায় নিব।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জীবনের মালিক আমি রব, মৃত্যুর মালিক আমি রব। আমি দেখতাছি কে ভালো করস আর কে খারাপ করছ। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা, দুনিয়া থাকার জায়গা না গো বাবা। এই ঈদগাহ মাঠে বসিয়া আজ থেকে 10 বছর 6 বছর 12 বছর আগে তোমার বাবা, তোমার চাচা, তোমার জনম দুঃখিনী মাও মহিলা প্যান্ডেলে বসে ওয়াজ শুনতো বাজান। আজকে তারা কবরের মাটির সাথে মিশে গেছে। তাদের কবরে কি অবস্থা হইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। বাবা দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 40 বছর 30 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। আল্লাহ আপনাদের শেখ হাসিনার মতো না যে যুদ্ধ অপরাধীর ফাঁসি দেয় 40 বছর পরে। আমার মালিক এমন একজন মালিক, ওনার কাছে ঠিক মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। গতকালকে কি গুনাহ করছেন আল্লাহ ওটা দেখবে না। 30 বছর আগে কি গুনাহ করছেন ওরা দেখবে না, যদি শিরক না হয় আর মানুষের হক না হয়। মানুষের হক মাইরা বড় লোক হইছেন আপনি, বুইনের হক, ভাইয়ের হক, গরিবের হক মাইরা তুমি নেতা হাজি সাইজা এলাকার মোড়ল হইছো, জুতা দিয়ে বাইরে তো জাত গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলবো মরে লাগালে, যেখানে তোর কোন বাপেও কামে লাগবে না। কথা বলেন না কেন? মানুষের হক আর শিরক, যদি শিরকের গুনাহ আপনার অ্যাকাউন্টে না থাকে, এই মাহফিলে বসে আল্লাহর একটা ডাক দিবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাকানের দিকে ফেরাউন বলে কি রে কেমনে আসলো? আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটাকে এত দ্রুত তারা বেষ্টন করে ফেললেন, অতি দ্রুত অ্যাটাক করলো। এই ঘরে বলে মুসা আছে। তখন মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম নাম ছিল, মারহাবা কর। বিভিন্ন রায়তে বিভিন্ন নাম আসছে, মারিয়াম ছিল তার নাম। সে দেখে খালি বুটের আওয়াজ, বুটের আওয়াজ, পায়ের বুট চিনেন না? পুলিশের বুট, আর্মিদের বুট লাগানো, বুঝাবার জন্য বলছে। ওই জামানে আর্মি ছিল না, নাম ছিল অন্যটা। আওয়াজ শুনে কয় মারে সর্বনাশ হয়ে গেছে। কি ভাইটারে আর বাঁচাইতে পারলি না? জন্ম নিছে ঠিকই, মুসার বাঁচবো না। দেখেন একটা মহিলার ইমান কি। মহিলার গোষ্ঠী যারা আমার মায়ের আওয়াজ শুনতে আসছেন, দেখেন একটা মহিলার ইমান কত শক্ত। মহিলাটা মুসা আলাইহিস সালামের মা বলে, যেই মালিক 10 মাস আমার পেটে বোঝা বহন করার সুযোগ দিছে, সব মহিলার পেট কেটে বাচ্চা মাইরে ফেলাইছে, আমার পেটে বাচ্চা রয়েছে, পুলিশ বাহিনী, মহিলা পুলিশে তালাশ করেও পায় নাই। এতদিন যখন পায় নাই, মুসা বাঁচবে, ওরে কেউ মারতে পারবে না। আল্লাহ পারে কি পারে না? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের ওয়াজ মাথায় করে লয়ে যায়। মুসার বোন কয় মা আবেগে দুনিয়া চলে না, যেভাবে আসছে আর্মি, পুলিশ, র্যাব, সিটা, কোবরা, মুসা বাঁচবে না। মা তাহলে কি করবি মা? কয়েকটা কাজ কর, সাদা রুমালটা নিয়ে আয়। মুসা আলাইহিস সালামের বোনের একটা সাদা ওড়না ছিল, ওড়নার ভিতরে মুসার এইভাবে লটকাইয়া এদিকে তাকান পেঁচাইছে। পেঁচাইয়া মা কই সাইডে রাখবো? মা কয় কোথাও সারতে হবে না, ওই যে চুলের মধ্যে যে গরম করার সময় রুটি ভাজতেছিলি না, জ্বলন্ত চুলের মধ্যে মুসারে ছেড়ে দে। জোরে 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 জোরে।
বাজানরে জ্বলন্ত চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসারে ছেড়ে দিলেন। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান শুরু করলো। ঘরের এমন কোন জায়গা নাই তন্ন তন্ন করে খোঁজে নাই। বাজান খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজলো, কিন্তু আমার মালিকের খেলা বুঝার কায়দা নাই রে বাবা। আল্লাহর পয়গম্বর মুসা জ্বলন্ত চুলার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন দপ করে জোরে জোরে জ্বলতাছে। সব জায়গায় খুঁজে, চুলার মধ্যে মুসা পড়ে আছে, ওই জায়গায় খুঁজে না। ওই আল্লাহ এখন আছে না নাই? ভুলে যায় না। 2 দিনের নেতাগারি ভাই ভুলে যায় না। তাকানের দিকে ফেরাউনের বাহিনী চলে গেছে। ফেরাউনের বাহিনী যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের মারে বলে, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি, এই জন্য আপনাদের সকালে ডিস্টার্ব করলাম, আমাদের মাফ করে দিয়েন। আসলে মুসাই ঘরে জন্ম নেয় নাই। বেঈমান গুলা চলে গেল। আল্লাহর পয়গম্বরের বোন, কলিজার টুকরা বোন। বাজান মনে রাখবেন, বোনের শরীর থেকে মায়ের ঘ্রাণ আসে। এই জন্য দেখবেন কোরআনের ভিতরে মুসা নবীর এই বোনটার কথা সূরা আম্বিয়ার ভিতরে কত সুন্দর আল্লাহ বর্ণনা করেছে। সূরা তহার মধ্যে বর্ণনা করেছে, সূরা কসাসের মধ্যে বর্ণনা করেছে। বাবা, মুসা পয়গম্বরের এই বোনটা এতই বরকতপূর্ণ বোন ছিলেন গো বাবা। এই বোনটা মুসার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। মা যখন বলে, মারিয়াম রে যাইয়া দেখ আমার মুসা আছে কিনা। যখনই বলছে মুসা আছে কিনা, বোনটা কাঁদতে কাঁদতে বলে, মা 3 ঘন্টা আগে জন্ম নিছে কলিজার টুকরা ভাই, ও তো মোমের মতো গলিয়ে গেছে মা, ও তো বাইসা নাই। মুসা পয়গম্বরের মা বলে, আমার বিশ্বাস আমার মুসা মরে নাই। মুসা আলাইহিস সালামের বোনটা পানির হাড়িটা পাতিলেটা উঠায় কেবল টান দিয়ে দেহে আল্লাহর পয়গম্বর মুসা আঙ্গুলটা গালের মধ্যে দিয়া, সুবহানাল্লাহ, তা আস্তে কইলেন, আরো জোরে যদি বলেন না, আল্লাহর পয়গম্বর মুসার সাথে আপনার হাসর হইতে পারে। আমি আর একবার বলে দেখবো কে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। রেডি? মুসার বোনটা পানির পাতিলাটা নামায় দেখে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে এই শাহাদাত আঙ্গুলটা মুসা পয়গম্বর চষতাছে। ছোট বাচ্চারা আঙ্গুল চষা, এটা সুন্নাতে মুসা। অনেক বাচ্চা দেখেন না 2 বছর পর্যন্ত মার দুধ খাওয়া অবস্থা আঙ্গুল চষে, এটার প্রথম আমির সাহেব পয়গম্বর মুসা। টান দিয়া ভাইটারে কোলে নিয়া, সুমার আর অভাব নাই। ও মা, আমার ওন্নার ভিতরে পেঁচায় ফেলছিলাম, ওন্নাটা পুড়ে গেছে মা, কিন্তু মুসার যে একটা পশমের ক্ষতি হয় নাই মা। মুসার মা কি কয় শোনেন, কে তুই ভুলে গেছিস গা? কুল্লায়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার জাতির পিতা ইব্রাহিমের একটা পশমও পরে নাই, 40 দিন নমরুদের আগুনে ছিল, আর তোর ভাই তো মাত্র 1 ঘন্টা ছিল। তুই ভাবনি কইরা, বাপের যখন পশম পরে নাই তার সন্তানের পশম পরবে। একটা মহিলার ঈমান দেখছেন? টান দিয়া বোনটা চুমা দিয়া কয়, মা, ও মা, তুমি এখন পরাণ বেড়ে দুধ খাওয়াও। হঠাৎ করে দেখে দুধ খাওয়াইতে বসছে, কেবল মা, ঘরের দরজা আবার টক টক আওয়াজ হচ্ছে। দরজা খুললো, কে? তুমি আবার কে? কয়, তোমার ভাই মুসারে তাড়াতাড়ি এই বাক্সর মধ্যে শোয়া দাও। আরে ভাই, তুমি কে? আমার পরিচয় জানতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটার মধ্যে তাড়াতাড়ি শোয়া দাও, এই বাক্সটারে নীল নদে ফেলে দাও। তা আমি ইলিয়াস রহমান জানি 2013 সালে আল্লাহ আমাকে নিয়েছিলেন যেই মোহনায় আল্লাহর পয়গম্বর মুসাকে ফেলানো হয়েছিল। ওই মোহনার একটা মাদ্রাসা আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়, শোনেন নাই? আমার ছেলে, বড় ছেলে ওইখানে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে।
3000 ছেলের ভিতরে ভালো রেজাল্ট করছে আমার ছেলে। বাংলাদেশ থেকে মৌলানা পাশ করে গেছে, 7 মাসে মাত্র হাফেজ হয়েছে আমার বড় ছেলে। 7 মাসে হাফেজ হয়ে মৌলানা পাশ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে এখন আলহামদুলিল্লাহ পিএইচডির জন্য লেখাপড়া করতেছে। মিজানুর রহমান আজহারি যেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন, আমার কলিজার টুকরা সন্তান ওই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি দোয়া করি আপনার একটা সন্তান আলোচনা আল্লাহ ওখানে গিয়ে ভালো করে লেখাপড়া করার তৌফিক দান করেন। সবার জন্য দোয়া করে গেলাম। তো আল্লাহ পাক আমার 2013 সালে নিয়েছিল, বড় শখ ছিল যে আল্লাহর পয়গম্বর মুসারে কোন জায়গায় ছাইরা দিছিল রে, যেই কথা আমার আল্লাহ নিজে ওয়াজ করছে। আর একটা মহিলার কারেশমা কোথার থেকে শুরু হয়েছিল আমার ওয়াজে লাগবো, তো যেখানে সার ছিল ওইখানে একটা শান বান্ধানো আছে, অর্থাৎ ঘাটলা বান্ধানো আছে, যেখানে দাঁড়ায় ফেরাউন এইভাবে পানির পূজা করতো। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, এইভাবে বলতো রামায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফাদং ফাদং ফং 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 ফং, এগুলো বলতো। সকালবেলা 2 বেলা যাই এক ঘরে পানি নিয়ে এমনি কইতো মহামানয়ং ফাদং ফাদং ফং ফং ফং, এমনি কইতো, বদমেশটা কইতো। কষ্ট হইতেছে আপনাদের? আরো ওয়াজ করবো 10 মিনিট। ভাই আমার সাথে কথা ছিল যখন দাওয়াত দেখেন, গাজীপুরে আমি ওয়াজ নেই না, খালি দেরি করে উঠাই এর জন্য। আর গাজীপুরের নেতারা বেশি বক্তব্য দেয়। বাংলাদেশে এত নেতারা কোথাও, 64টা জেলার এমন কোন জেলা নাই আমি ইলিয়াস রহমান জিহাদি যাই নাই। ওয়াজ তো আর 1 বছর করে 26 বছর ওয়াজ করি, যদিও দেখেন দাড়ি মুছ পাকে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনাকে এখানে আসছিলাম আজ থেকে 8 বছর আগে, এই মুসলমানের বলা, আবার 8 বছর পরে আসছি। তবে আমি বেশি আনন্দিত হই যখন নেতাগুলা মাইক্রোফোন হাতে নিয়ে কত সুন্দর কথা বলে, তখন ভাল লাগে। আর অনেক নেতা আছে দেখবেন বিগত সময় চলে গেছে, স্টেজ উঠে কয় হুজুর খবরদার ডাইনে বামে কিন্তু যায়েন না, সোজা থাইয়েন। ওই যে আমার ভাই আক্তার, মুখ কি আক্তার না সরকার, কি কইল সরকার সাথে আক্তার হোসেন সরকার, যে হুজুরকে ওয়াজ করতে দেন, ঠিকই কথা কইছে, কথা কর না কেন? যখনই ওই মাদ্রাসায় বসতাম কানে কানে কইতে হুজুর ডাইনে বামে জান বুঝি। আর আপনি তো কবে নিন, আপনার বাড়ি বলে গোপালগঞ্জ, মানে আমার পিঠে থাবুর দিয়ে আমার পা মোদায় বা আসো দিত। আমি আবার ওই পরোয়া করতাম না, মা তামা আন্দা গুন্দা তুই থাক না ভাগ বেটা, দেহার বিষয় আছে না আমার। ক্ষমতার মালিক কে? ন্যায় কে? দেয় কে? পৃথিবীর কোন সরকার বর্তমানে এই ডিজিটাল যুগে যদি বিশ্বাস না করে, আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে। মানে হেরা বাইন্দা সাইন্দা বইছিল, আমাকে কেউ পারবো না। আল্লাহ 45 মিনিটে ফাইনাল করে দিছে। তাহলে এরা যদি আসলে সত্যিকার যদি ভালো করে এই হাদিসের দিক তাকায়, আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা প্রত্যেকটার। শুধু একদিকে তাকা নেই, জমিনের মালিক কে? উনি আছে না? বিশ্বাস হয়? এই যে আমি যে ওয়াজ করতেছি, এটা কি আমার বাপের কোন ফ্যাক্টরি? ডাইরেক্ট কোরআনের কথা চাচা চাইয়ে তাই না আমার দিকে। এই মুসলমানের পোলাই দিকে তাকান, দেখেন আল্লাহ কত বড় কথা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই 2 দিনের ক্ষমতা পাই এত বাহাদুরি দেখাস, আর আল্লাযী খালাকাল মাউত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে ক্ষমতা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুই সবকিছু বললে হওয়া সম্ভব না, আমি কোন বললে ফায়াকুনে আসতে হয়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। ভুলে যাইস না বান্দা, আমি আছি কিন্তু। কথা কর না কেন? যখন কইছে এই বাক্সতে শোয়াই দেন, মুসা আলাইহিস সালামের বোন কয়, ও তুমি আবার ফেরাউনের বাহিনী? কয় না, আমি আল্লাহর বাহিনী। মা কয় বেশি কথা বাড়াইস না, লোকটারে দেখতে ভাল লাগে, ভালো কথাই তো কইছে। ওরে কই সারবি, দেখ শোয়াইয়া দে আল্লাহর নামে ভাসাইয়া, তাকানে দেখি এখন কানবেন। বোন কারে কয় রে, বোনরা কিন্তু বাইরে অনেক ভালোবাসে। এই জন্যে ইলিয়াস রহমান জিহাদির একটা বোন রাইখে আমার মা কবরে যায় নাই। আমারও যদি আমার মা একটা বোন রেখে যাইতো,
মনে হয় মুসা নবীর বোনের মতো আমারে ভালোবাসত। মামুনুল হককে যখন জেলে গেল, আপনি জানেন না, মামুনুল হকের অনেকটি বোন আছে, আল্লাহ মাজিদুল হকের অনেকগুলা মেয়ে, তারা সবাই কোরআনে হাফেজ এবং আলেম। সবচেয়ে বেশি কাঁদছে মামুনুল হকের বোনগুলা। এই বোনগুলা যে ভাইদের জন্য এত কেন পাগল জানেন? এটা নবীদের বোনরা পাগল ছিল। আমার নবীর তো আপন কোনো বোন ভাই বোন ছিল না, একটা দুধ বোন ছিল, নাম ছিল তার সোয়াইবা। নাম কি? কেউ বলেন সুমাইয়া। এখন কানবেন, আমি এই সুমাইয়ার কবর বহুতবার জিয়ারত করছি। এই সুমাইয়া যখন বিবাহ দিল, আমার নবী নিজে যৌতুক দিয়ে বিয়ে দিছে। যেই বোনটার কাছে বিয়ে দিছে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার নবী সকাল বিকাল দুইবার এই বোনটারে দেখতে যাইতো। ফাতেমারও দেখতে যাইতো, বোনটারও দেখতে যাইতো। বোন জামাইকে বলে দিছে, আমি যতদিন বাইসে আছি আমার এই বোনটা আমার বাড়ির পাশে থাকবে, আমি ফাতেমারও দেখতে আসবো, আমার এই বোনটাকেও দুইবার দেখতে আসবো। কারণ আমি মুহাম্মদ যখন ছোট ছিলাম, আমার এই বোনটা খাইয়া না খাইয়া আমার ঘাড়ে কইরা চলছে। আমার যখন সিনা চাক করে, আমার এই বোনটা আমার পাশে দাঁড়ায় ছিল। আমি যখন নবী হই, আমার এই বোনটা আমার ঘরের পাশে ঘর বাইন্ধে থাকতো। আমার ভাই কখন কি লাগবে আমি জানি, কারণ আমার ভাইরে আমি লালন পালন করছি। সুমাইয়ার কবর জান্নাতুল বাকি কবরস্থান আমি কয়েকদিন আগেও জিয়ারত করে আসছি। মা হালিমা সাদিয়ার কবরের পাশেই সুমাইয়ার কবর। মারহাবা বলতে পারলেন না? মুসা পয়গম্বরের বোনটা বাইটের এইভাবে নিচে দেখেন, উন্নার ভিতর নিচে উন্না। মুসা আলাইহিস সালামের বোন লম্বা ছিলেন, আপনার আমার এই যুগের হাতের 14 হাত লম্বা। এইভাবে বোনটারে ভাইটারে বাক্সর মধ্যে নিয়ে উন্না দিয়ে ঢাইকা লোহিত সাগরে ছেড়ে দিলেন। লোহিত সাগর আর নীল নদ, দুই নদের মাঝখানের মোহনায় ছেড়ে দিলেন, স্রোতওয়ালা নদীতে। এখন কাঁদবেন, দেখি আল্লাহর পয়গম্বরের জন্য কার দিলটা এখন কান্দে। পৃথিবীতে মনে রাখবেন, নবীদের জন্য বেশি কাঁদছে তার বোনেরা আর তার মেয়েরা। যেরকম আমার নবীর জন্য সবচেয়ে বেশি কাঁদছে তার মেয়ে ফাতেমা। আপনাদের জানা আছে, হিজরাতের রাত্রে রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী আর থাকা যাবে না, আমি আপনার নিরাপত্তা দেব, এই রাত্রি বের হয়ে যাবেন। রবিউল আউয়াল মাসের 1 তারিখে মুসলমানের পোলা, আমার নবী আগের থেকে বলে নাই যে আমার ফাতেমা পাগল হয়ে যাবে। মাত্র 11.5 বছরে ফাতেমা যখন মাগরিবের টাইমে শুনলো আমার বাবা ফেরাউনের অত্যাচার অতিষ্ঠ হইয়া আমার বাবা আজকে রাত্রে মদিনায় চলে যাবে, এই যে বিএমপির নেতারা আছে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগের আমলে যখন তাদের বাপ দাদার বাড়িতে তারা ঢুকতে পারে নাই, নিজের ঘরে থাকতে পারে নাই, এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিনে আর থাকতে পারে না। আল্লাহর জমিনে আর থাকতে পারে না। নিজে বাড়ি বাইন্ধা শুইতে হয় যদি আর একজনের বাড়ি। আমার নবীও তো একই সুরাত্রে মিয়া, তোমারে দিয়ে তুমি বুঝাও না, নেতারা বুঝো। আমার নবীরে যখন আল্লাহ বলেন আজকে রাত্রি চলে যেতে হবে, আমার আল্লাহ বলেন চলে যেতে হবে, আমার নবী কয় 23টা বছর রইলাম এই ঘরে, 23টা বছর। বিবিটা চলে গেছে 6 মাস আগে, আমার 4টা মাইয়াই ঘরে, এই 4টা মাইয়ারে রাইখা আমি যে কোন দেশে ঘুমাবো? আমার আল্লাহ বলেন নবীজি হিজরত না করলে আমার নুসরাত পাওয়া যায় না। দুনিয়ার সব নবী হিজরত করছে, নবী মুসা পয়গম্বর জন্মের পরেই হিজরত করছে।
ইব্রাহিম নবী জন্মের আগে পাহাড়ের গুহায় হিজরত করছে। আল্লাহ ঠিক আছে, আমি চলে যাব। কয়টায় যাব আল্লাহ? নবীরা তো আল্লাহর সাথে পরামর্শ ছাড়া কাজ করতেন না। কয়টায় যাব? আমার আল্লাহ বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের টাইমটা আমি আল্লাহর কাছে চুজ বেশি, সবচেয়ে লাইক বেশি, পছন্দনীয়। আপনি তাহাজ্জুদের সময় বাইরে এন। নবী ভাবছে তাহাজ্জুদের সময় মনে হয় কেউ নাই, জানালার কাপড়টা সরায় দেখে 50 জন বেঈমান তরবারি লিয়ে দাঁড়ায় রয়েছে আমার ঘরের পাশে। বের হইলে আমারে মাইরে ফেলবে। আল্লাহ এখন আছে না নাই? আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই কোরআন দলে বললাম এই ময়দান ছাড়ার আগে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বাবা জীবনে আপনি কি চান, কি চান? আমার মালিক সব দিতে বাধ্য। চোখের পানি দেখলে যদি মা মারতে যাইয়া কান্দা দিলে মা কইয়া মা আর মারে না, কোন পুলিশে মারে না। আমার আল্লাহ আপনারে আর মারবে না কবরে, আপনার মায়ের আর কবরে মারবে না। বাবা মা বাবারে টার্গেট করে 2 ফোঁটা পানি এখন বরাদ্দ করেন তো বাজান। জীবনে আর আমি আসি কিনা জানি না, তবে এবার একটু কাম দেন না, দেখিন আমার মওলা আপনারে মাফ করে কিনা। বাজানটা আমার নবী যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে বললেন আলী রে, আমার ফাতেমার আগের থেকে কইস না পাগল হয়ে যাবে। ফাতেমার কাছে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে বলে মা রে, তোর আব্বা কিন্তু আর আধা ঘন্টা তোর ঘরে আছে মা। ফাতেমা একটা দৌড় দিয়া বলে বাবা গো, আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা? তোমার শরীরটা অসুস্থ বাবা। 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়ে আইছো। আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটারে ড্রেসিং করে দেই। ও বাবা যেইখানে টানা দিয়া ন্যাকড়া দিয়ে ডলা দিলে তুমি ব্যথা পাও। পিঠের মধ্যে আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা। তায়েফের একটা ছেলে ধান নিরানু কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা, ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে। বাবা আমি যখন এই যে 1.5 সপ্তাহ আগে তায়েফের মাঠে গেছি গো বাবা, যেইখানে আমার নবীর লোহার কটা দিয়ে আঘাত করছিল, পাথর দিয়ে আঘাত করছিল, সেই জাবালে বাজান রে আমার নবী চিল্লাইছিল আর গইরাইছিল তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। ফাতেমা বলে আব্বা তুমি কই যাইবা? একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি বাজান, এখন একটা চিৎকার মারবা। নবীর ইশকের আগুন যখন কারো কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আহারে আমার নবী। ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল, তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাভ দিয়ে উঠে বাবা। ফাতেমা মনে মনে ভাবলেন আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায়, তেনার চাইতে নরম কি আছে জিব্বা, এই জিব্বা দিয়ে সাইটা সাইটা গর্ত পরিষ্কার করে বাবা। নবী আমার বলে ফাতেমা রে মা তুই আমার পিঠের ক্ষত স্থান জিব্বা দিয়া পরিষ্কার করস, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলে বাবা গো তোমার মেয়ে ফাতেমার এইভাবেই চিনলা। ও আমার মা বোনেরা, মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে, কেন বাসে জানুনি? এটা ফাতেমার বরকত গো বাবা, ফাতেমার বরকত। আল্লাহ দেখো গাজীপুরের শ্রীপুরের ভাইদের
দিকে তাকাও, কাপাসিয়ার ভাইদের দিকে তাকাও। তোমার নবীর ইশকের আগুন জ্বালায়া কলিজা দিয়া বাইর করে, চোখ দিয়া বাইর করে দিছে আল্লাহ। যারা নবীর কষ্ট শুনিয়া কাঁদল, এই ময়দানে কার জানো জনম দুঃখিনী মা নাই গো আল্লাহ। আজকে 23 অক্টোবর তুমি একটু গাজীপুর শ্রীপুরের দিকে তাকাও, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি হয়। এই মাহফিলে যাদের মা বাবা ভাইজান ধরাই বাইসা নাই, তাদের মতো দুঃখ মেয়া গাজীপুরে নাই। আল্লাহ দেখো কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কোন মা যেন মহিলা প্যান্ডেলে কাঁদে গো। আমার মা আমারে দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ ব্লাড ভাঙছে গো মা, মা গো মা। মা তুমি তোমার ইলিয়াসকে এই দুনিয়ায় আনতে যাইয়া তুমি কত রক্ত জমিনে রাইখা গেল গো মা। ওই রক্তটা পূরণ হওয়ার জন্য আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা আপেলও তোমারে খাওয়াইতে পারি না গো মা। আমার মতো যাদের মা নাই গো মা, যাদের বাবা নাই, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মালিক। আজকার মাহফিলের প্রধান অতিথি কান্দে, সমস্ত শ্রোতারা কান্দে, সভাপতি কান্দে, এই মাদ্রাসার প্রিন্সিপাল কান্দে গো মালিক। তোমার কি মায়া লাগায় না গো? আরে আমার মা শীতের মৌসুম আসতেছে, মা একটা ভালো জামা পরে নাই গো মা। আমার স্কুল কলেজের ড্রেস বানায় দিছো মা, তুমি একটা ভালো চাদর গায়ে দাও নাই গো মা। আল্লাহ তুমি দেখো না কারা কান্দে। তোমার নবীনা ফাতেমারে বলছিল ওই হিজরাতের রাত্রে, মা তোর মতো যদি বাবারে কোনো সন্তান ভালোবাসে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে। যুবক আয়, তোর ভাব দূরে ধরছি। ফাতেমা বাবার ওই ক্ষত স্থানটা জিব্বা দিয়ে সেটা সেটা পরিষ্কার করে। যেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না। কষ্ট হইতেছে যুবক, তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ। এই 26 বছর মা বাবার ওয়াজ করি, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি এখনো বন্ধু বলতে পারি না আমার মা কবরে কেমন আছে মা। তবে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমি কোরআন ধরে বলে গেলাম। যুবক তোমরা যারা এখনো বাইতে যে মা কয়ে ডাক দিতে পারো, আমারও অনেক বাইরে মা কয়ে ডাক দিতে পারে না গো। অনেক বাইরে আছে বাপ পরের জমিতে কামলা দিয়া এই গজারি চলা বেইসা বেইসা কাঠ কাইটা টাকশালে চাকরি কইরা তোমারে আমারে মানুষ বানাইয়া আজকে বাবা 3.5 হাত জায়গা লয়ে পড়ে রইছে, আর তুমি বিশাল বড় বিল্ডিং লয়ে পড়ে রইছো।
বাবার জন্য চোখের পানি তুমি ফেলাও না, তোমার সন্তানও একদিন ফেলাবে না। তাকাই দিকে, আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে শুধু কাঁদতে থাকবা। ফাতেমা বাবার মাজাটা এইভাবে ধরছে, না তুমি আমারে ফাঁকি দিয়ে তাইফে গেছিলা 1 মাস আগে, মায়ের খাই আইছো, তুমি এখন আবার মদিনায় যাবা মায়ের খাওয়ার লাগে, না আমি তোমার যাইতে দিব না। আমার নবী বলে, মা রে তুই চিন্তা করিস না মা, তোর বাপেরে আর কেউ মারতে পারবে না, তোর বাবার গায়ে একটা নগের টোকা কেউ মক্কায় আর দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না মা, পারবে না, পারবে না, পারবে না। মুসলমান আজ থেকে শুধু মার দিবে আর মার খাবে না। মুসলমান এখন শুধু মার দিবে, মার খাবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে ওরে পিটায় আলুলা বানায় ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায়। এই এদিকে তাকাও। মুসলমান এক সময় মায়ের খায়, বিশ্বনবী 13 বছর মায়ের খাইছে, 11 বছর মায়ের দিছে। কথা বলেন না কেন? আকাড়া মুদি তোমাকে বলবো, আমাদের মুসলমানের কলিজা আঘাত করেছো। গত সপ্তাহ আগের সপ্তাহে তোমার দেশের এক ব্রাহ্মণ পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। যার জন্য কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, জান্নাতের চাবি পেয়েছি, আমার জন্ম নিয়ে কথা বললে মেনে নিব, আমার নবীকে নিয়ে কেউ কথা বললে মান সাব্বা নবিয়ান ফাকতুল ওয়ার জাগায় মাইরে ফেলবো। কোন দল থাকবে না তখন, কোন দল মত থাকবে না। এই গাজীপুরের নবীর নিয়ে যেই কথা বলবে ওরা জাগায় মাইরে ফেলবো। এখনো সময় আছে। আকারা মুদি, তোমার ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাও, তা না হলে তোমার দেশে আহম্মদ আর মোহাম্মদের মতো রঙ্গিলা রসুলের মতো হয়ে যাবে। তুমি ভেবো না মুসলমান মরে গেছে। কোরআন যতদিন আছেন পৃথিবী ততদিন থাকবে, আর নবীর ইজ্জত ততদিন জমিনে থাকবে। আমার নবীকে আলেমুল আমাকে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারে নাই। আলেমেনদের রক্ত যেই জমিনে ঝরছে ওই জমিন থেকে ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। বাবা, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আল্লাহ বুড়ো হয়ে গেছে? এখনো সময় আছে। আল্লাহর কাছে সেজদা দিয়া কান্দো। আমার নবী মদিনায় চলে গেছে হিজরত করে। মুসা পয়গম্বরকে এইভাবে বাক্সতে করে যখন ফেলে দিলেন, তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এ ভাই, এ তুমি যাইও না, হনো। মারহাবা গণ। আল্লাহ আমার ভাই বইছে, তার ছেলে মেয়েগুলা উলি বানাই দিও। অনেক লোক আছে ওয়াজে বইয়ে হেতানে মুরগির মতো উড়ে আর বহে। এটা কি মমতাজের গান পাইছো যে বিড়ি খাইতে যাবে আবার ইয়া বইবা? খাবার থাক, একটা লোক এই জান্নাতের বাগান থেকে উঠবেন না ইনশাল্লাহ। বলেন আমারে প্রতিদিন আনতে পারবেন? এই ওয়াজের মাহফিল কি প্রতিদিন হবে এখানে? বছরে একবার হয়। 1 বছরে একবার এই মাঠে বইবা, সাইবা সাইবা বইতে পারো না। তুমি কিসের সাতার দুর্বার মুসলমান? এই যে আমার চাচাই বইয়ে রয়েছে কয় আরো 1 ঘন্টা, তার মানে শরীর নেই। এটা মিস্টার গামা। আর 30 বছরের পোলা ওডে আর যায়, ওডে আর যায়, মানে ওর তাড়াতাড়ি বাড়ি ডালতে হইব। কথা কন না কেন? ও থাকবো কেমনে? ওর তো কিছুই নাই। ও যে ফেসবুকের পার্টি থাকবো কি ছাতা ওর? আর এই যে চাচা ফেসবুকে বসে না,
ইমু অসবা বুঝে না, যতদিন বাইসে আছে আল্লাহরে ডাইকে যাইতেছে, কবরে যাওয়ার সাথে ফুলের বাগান হয়ে যাবে। এ ভাই বহেন, টাকা নেই দিকে, এ সাইরা দিলেন বাক্স, বাক্স বাঁচাবে কে? দেখেন গুণ কারে কয়, বাক্স ছেড়ে দেয় কিন্তু বাসায় যায় নাই, পিছনে পিছনে গেছে, বাক্সটা কই যায়? যেখানে বাঘের বয় সেখানে যে রাইত, ঠিক না বেঠিক? বাক্স যাওয়ার কথা স্রোতের টানে টানে অন্যদিকে, বাক্স যায় ফেরাউনের বাড়ির দিকে, যাইয়া এমন জায়গায় ঘুরতাছে যেখানে ফেরাউন সকালবেলা আইয়া কইব রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায় পাদং পাদং ফং ফং, ওই নিজে করতেছে। মুসা নবীর বোনটা দূরে দাঁড়াই দাঁড়ায়, আল্লাহ এই হলো তোমার খেলা। ওই বেটার কথা শুনে বাক্সটা দিলাম সাইরা, ভাই আমার 1/2 কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরাইয়া হে নিয়ে এসে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। হুসেন উনি কি বাস করে, 2 দিনের ক্ষমতা ভাইয়া ধরারে সারা মনে করে না, ঘুরতাছে ঘুরতাছে। সকালবেলা যেটা ফেরাউনের রাস্তা ক্লিয়ার করে, খোদা এখন আসবে, রমায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ন পদম পদম কইব, ও যাইয়া দৌড় দিয়ে দেখো খুদি রে। খোদার বউ খুদি হয় না? হ্যাঁ মেয়ে, খোদার বউরে কি কয়? খুদি। খুদি কি হইছে? মুসা আয়া পড়ছে, কই কু, কই পানির মধ্যে। খোদারে ডাক দাও। এমন খোদার খোদা, যখন সকালবেলা যে কইছে মুসা আয়া পড়ছে, ও খাড়ের তা পড়ে গেছে ডরে। এত পাহাড়ের ভিতরে আবার মুসা এলো কেমনে? কইছে ঘুরতাছে রমায়ণ গগায়ন হেরে বইয়া। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়া। ফেরাউন সকালবেলা যায় দে, সংক্ষেপে বলি সময় কম, যায় দে দেখে ঠিক মুসার বাক্সটা ঘুরতাছে। মা আসিয়াকে রাতের অন্ধকারেই বলা হয়েছে, আসিয়া মুসা কিন্তু আজকে তোর বাড়িতে হাজির হবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো ব্যাটারিতে চার্জ নাই, আমারও শক্তি নাই, জায়গা আবার কোনোদিন বেঁচে থাকলে হইতো না। আওয়াজ দাও না। হ্যাঁ এবার রেডি রেডি। আল্লাহ কার পক্ষে তলে? আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে। বলেন না কার পক্ষে? না ফেরাউনের পক্ষে। আল্লাহ সব সময় মুসলমানের পক্ষে, ইনশাআল্লাহ বলেন। ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি খুতবার ভিতর পড়েছি, আমি আবার পড়তেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় অবশ্যই মুমিনের আসবে, তবে কিছুদিন মার খাওয়ান লাগবে। এটা কে কইছে? বিজয় নেক্সটে কাদের আসবে? মুমিনের। মার খাওয়ান লাগবে, রক্ত দিতে হবে, লাশ পড়তে হবে, কথা ঠিক না বেঠিক? ফেরাউন কয় খুদি, এর ভিতরে বলে সত্যি মুসা আছে, কয় উড়াই আন। মনে রাখবেন, যেই বেড়ায় বিডির কাছে ধরা, চাচাই চিন্তা করে আসল জায়গায় হাত দিয়েছেন, ডেলি আমার ঠন্না দেয় আমার বউ।
ওরতে একটা বইতে একটা হইতে যাইয়া দেয় কেন না শীতকালে আমার কয় ওই গুড়াও কয় ওই গুড়াও হতো গালে বিড়ির গন্ধ কয় গুড় গন্ধ কয় গুড় মগা হুজুর ঘুমাইতে দিয়েও খেতার মধ্যে গুতা দেয় আমার মুখি কেন দেয় জানেন যুবককালে বউতে আপনারা ভালোবাসছে এখন বাসে না কে জানেন আপনার জোন নাই কিরে তুই ড্যান্স করতেছস কে হ্যাঁ তুই আসল জায়গায় মাল পাইছ রে এদিকে তাকান ফেরাউন রে আসিয়া কোনোদিন কেতায় নাই মনে রাখবেন কোন দিক দিয়ে জানেন স্বামীর দিক দিয়ে খেদমত করছে তার কোনোদিনও আরে দাম দেয় নাই এক দিক দিয়ে কারণ ফেরাউন কোনোদিন বিবির হক আদায় করতে পারে নাই কারণ ফেরাউন ছিল হিজরা দেখেন আমার আল্লাহ কোন দিক দিয়ে খেলে তুই এত ক্ষমতার মালিক এত কিছুর মালিক তোর ইসিংকিং পাকা নাই জানেননি চাচা আল্লাহর মাইট দুনিয়ার ভাই তুই এত বড় ক্ষমতার মালিক তোর আসল জায়গায় নাই ফেরাউনের কিন্তু ছেলে মেয়ে ছিল না কারণ আসিয়াকে মা আসিয়াকে কোনোদিন নিয়ে এক জায়গায় ঘুমাইতে পারে নাই বাসর ঘর করতে পারে না ডাইরেক্ট কোরআন শরীফের কথা ওসরে হিজরা তো আমার আল্লাহ কেন আসিয়ারে দিয়ে এত 100 বছর ঘর করাইলো প্রশ্ন আছে না যে এই বেটার কিছু নাই তাহলে ঘর করলো কে ওরে চেয়ারম্যানের মাইয়া যদি হনে এমন একজনের কাছে বিয়ে দিছি ও তো বিশাল বড় এমপির পোলা মন্ত্রীর পোলা ইচিনকিম পাকার পোলা হালাকে বোতল খাইতে খাইতে আর কিচ্ছু নাই বাসর ঘরে যায় দেখা ও ঘুমায় ওই মাইয়া থাকবো 500 বরে স্বর্ণ দিলে থাকবো চেয়ারম্যান কথা এই মেয়া থাকবো না কথা ঠিক না বেঠিক তাহলে মা আসিয়া কেন রইলো এটা হলো প্রশ্ন কথা কর না কেন মা আসিয়াকে আল্লাহ বাসর ঘরে বিয়ে হওয়ার আগে আল্লাহ ইনফরমেশন দিছে আসিয়া ওই বদমাইশ আমার মুসারে মারার লেগা বহুত চেষ্টা করবে মুসারে আমি কোথাও পালবো না তোর কোলে পালবো আমি আর ওয়াজ তুই কি একটা নবীর মা হইতে চাস না মা আসিয়া বলে আমার জীবন যৌবন সব দিয়ে দিলাম তোমার পয়গম্বরকে আমি নিজের হাতে পালবো লাগবে না আমার স্বামীর সোহাগ আর ওই বদমাইশের সোহাগ নিয়ে বই কি বড় বড় মোষ আর গালের টাকা মুতের গন্ধ ও তোমার সাথে করে গাদ্দারি কথা বলেন না কেন বিড়ি খোরের ঘরে বউ তাহে দায় ঠাইয়া বেড়া ওই বিড়ি পোলা পান হয়েছে যাইতে পারে না তাই রাইট ঠিকই কইছ তো ঠিকই রাইট তাকানের দিকে তো ফেরাউন এক তো পৃথিবীর সবচেয়ে বড় মদখোর সবচেয়ে বড় জুয়াখোর সবচেয়ে বড় সুদখোর কথা বলেন না কেন পৃথিবীতে সর্বপ্রথম সুদের ব্যবসা চালু করছে ফেরাউন সর্বপ্রথম তরমুজ কেজিতে বেচা চালু করছে শয়তান এর আগে পৃথিবীর কেউ তরমুজ কেজিতে বেচে নাই এই জানেন নেই মাসলা আল্লাহ টাকা নেই দিকে আসিয়া ফেরাউন রে কইতাছে উড়ে আসতে চাপ তুই চারি দিলে আমার পেটের শুদ্ধে কাঁপে কারণ তোর কাছে আমি একদিক দিয়ে ধরা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা তোরে দিয়ে দিছি সবচেয়ে বড় খুদি বানাইছি সবচেয়ে বড় কষ্ট কি জানোস আমি তো সব আদর্শ হক আদায় করছি কিন্তু একদিকে আমি দুর্বল তুই কারো কাছে কইস না আমি হিজড়া আসিয়া কয় একদিন না একদিন আমার কথা তুই শুনবি ওই আশায় আমি সব মাটি দিলাম কারণ আসিয়া তো আগের থেকেই জানে মারহাবা বলেন আজকে আমার মুসা আসবে তুই সদরে বরণ করবি রে আসিয়া শোন আর একটা ইনফরমেশন তোরে দেই তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি শোনেন কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4 জন মেয়ের বিয়ে হবে আজকে বুঝলাম আমার কাছ থেকে কোরআন শরীফের মধ্যে তাফসিরে আসছে 4 জন মেয়ের সাথে কিয়ামতের মাঠে 4 জন বিবির সাথে আমার নবী বিবাহ আমার আল্লাহ নিজে দিবে তারপরে 2 নম্বরে হলো এই ফেরাউনের বিবি মা আসিয়া আসিয়ারে মা কোন কে
কারণ ইনি আমার মা, অর্থাৎ আমার নবীর বিবি হবে। মা মারিয়ামকে আমরা দেখি নাই, মা মারিয়াম কেন বলি? মা মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। মারহাবা বলতে পারলেন না? এই জন্য মা আসিয়াকে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিবি তুই হবি, ওই আশায় থাক, তোরে আমি রাইখা দিলাম কোন পরপুরুষের সাথে জীবনে। হ্যাঁ, তোরে দুনিয়ায় থেকে থাকতে হলে মুসার মা হওয়ার জন্য তোর বিবি হতে হবে, কিন্তু তোকে ইউজ করার জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই, আমার নবীর জন্য তোরে রাইখা দিলাম। মারিয়ামকে জীবনের কারোর সাথে বিয়ে দেই নাই, কিয়ামতের মাঠে আমি বিবাহ দিব। নমরুদের মেয়ে জামিলাকে আমি বিয়ে দিব, হাবিবে নাজারের মেয়েকে বিবাহ দিব, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে। 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। কষ্ট হইতেছে? মা আসিয়া কয় আমার আর কিছু লাগবে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার স্বামী হবে। হে উড়ে হিজলে উড়ে কয় আসতে কো। মা আসিয়া তো জানে ওটার ভিতরে আমার ছেলে মুসা আছে। বাজান রে, ক্ষমতার মালিক কে? এত বড় বড় পূজারা যায়, বাক্সর কাছে যায় আর বাক্স সরে। মা আসিয়া বলে কি ব্যাপার, তোমার না এত ক্ষমতা, একটা বাক্সর লগে পারো না? কয় আমি যাই। আসিয়া কয় তুমি যাইও না, তুমি গেলে বাক্স আরো দূরে যাবে, তোমার খোদাইগিরি সব শেষ। কারণ সবাই কবে একটা বাক্স খোদায় উঠাইতে পারে না, ও আবার কি এর খোদা। দেখছেন মহিলার মাথায় বুদ্ধি কত, কি বুদ্ধির বুদ্ধি। 15 বছর 7 মাস চলছে, সব এমপি মন্ত্রীর মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। তাহলে মহিলাকে বুদ্ধি আছে, কথা কন না কেন? এই বেটা চোখ এদিকে থাকা। মা আসিয়া কয় কি ব্যাপার, তুমি বলে তুমি নাই মনা, তাহলে তুমি ধরা খাবা। ঠিকই কইছস তো, আমি না পারলে যদি সরে যায়। আসিয়া কয় আমি যাই, কেন আল্লাহ বলে দিছে আসিয়া তোর হাত দিয়ে বাক্স ধরবি, তুই তুলবি, তুই আমার মুসারে কোলে নিবি, খেলা খেলবো আমি, ফাইনাল করবি তুই। বাজান রে, মা আসিয়াকে বলা হইল ঠিক আছে, তুই যদি ওই বাক্স উঠাই আনতে পারো, সে তো বড় 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 বেটারা পারলো না, তুই মহিলা হইয়া যদি উঠাইতে পারস। মা আসিয়া বললেন একটা শর্তে আমি বাক্স উঠাই দিব, ওই বাক্সর মধ্যে যা থাকবে ওইটা আমার। ফেরাউন কয় যদি মুসা থাকে তাহলে আমার, তুই জীবনে আমার বাচ্চা দিতে পারছস? কয় না, ওইটা পোলা হিসেবে পালমু। কয় তো আমার দুশ্মন। কয় চুপ, মুসা নামে কোনো শব্দ নাই, তোমার দুশ্মন যারা বারাটে আলেমরা তোমার গাইবি খবর দিয়েছে, ওটা মিথ্যা কথা। পানির মধ্যে কোনোদিন মুসা ওই মুসা আসে না, অতএব বাক্স উঠে তারপরে দেওয়া যাবে না। তাকান এদিকে, মা আসিয়া বাক্সর কাছে গেছে, বাক্স আস্তে করে মা হাতের মধ্যে চলে আসছে। মা বাক্সটা উঠাইয়া আস্তে করে রাখছে, স্বর্ণের বাক্স। যখনই পিটায় তালা আর খুলতে পারে না, তালা খুলতে পারে না। মা আসিয়া বলে এটাও আমি খুলে দেই। কয় খোল। খুলতে কইছে, কয় ঠিক আছে, একটা শর্ত আমি তালা খুলে দেখবো এর মধ্যে কি আছে। কোন শর্ত? আর যা কবি তাই মানব। 1 নাম্বার শর্ত, সেটা কি জানেন? ক্ষমতায় থাকার জন্য। ওয়াকারুজ্জামান যদি সেনাপ্রধান বলতো আপনারে রাখার লেগে পাখির মতো মানুষ আরো 5-6 হাজার 10 হাজার 1 লাখ মারবো, ক্ষমতায় থাকবেন, ওয়াকারুজ্জামান যা চাইতো তাই পাইতো। কথা বলেন না কেন? ক্ষমতার জন্য মানুষ সবকিছু করে। টাকা নেই দিকে। ফেরাউন বলল ঠিক আছে, তুই যা কবি তাই মানবো, তাহলে এই বাক্সের ভিতরে যা থাকবে এটা আমার, এই দলিলে স্বাক্ষর দাও, কারণ তোর কথা আবার বিশ্বাস করি না আমি, তুই আবার 2 নাম্বার মানুষ, লিখিত দে। আল্লাহ আমার কোরআনে বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেলা আমি খেলি, আসিয়ার বুদ্ধি কি তাই দেখেন। লিখিত নিছে আগে দলিলে, নিয়ে টোকা দিছে, তালা খুলে গেছে। জোরে 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 জোরে। ফেরাউন মুসার গায়ে হাত দেওয়ার আগে টান দিয়া মুসারে কোলে নিছে আসিয়া। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয় এটার আমি পালবো। ফেরাউনের সব হামান টামান কামান যা ছিল কয় এইটা আপনার দুশ্মন। এই লোক কোনোদিন দুশ্মন হয় না। সঙ্গে সঙ্গে বলে দুশ্মন না, এটার প্রমাণ কেমনে হইব?
প্রমাণ হইব এই বাচ্চাটা কোনোদিন দুশ্মন হতে পারে না, বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই। কথা ঠিক না বে ঠিক? টাকা নাই দিকে মা আসিয়া বলে ফেললেন, দলিলে 1 নাম্বার সাইন আছে, এ বাচ্চা আমার, যা থাকবে আমার। 2 নম্বরে, তুই যদি এখন বাড়াবাড়ি করস, যা কোনোদিন কই নাই আজকে কয়ে দিন। আস্তে করে কয়, তোর পাও ধরছি, এটা তোর পোলা ধর, আর মুখ খুলিস না। খেলা খেলে কে? যদি ফেরাউন স্বয়ং সম্পূর্ণ থাকতো, মুসারে বাঁচানো সম্ভব হতো না। বাঁচায় কে? কায়দা করছে কে? বোর কাছে ধরা খাওয়াইছে কে? সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, এক দিক দিয়ে সিংকিম পাকা পা। কষ্ট হইতেছে? 2 মিনিট মা পোসাই, দোয়াও চাই। রাখো রাখো রাখো, হ ঠিক আছে ঠিক আছে, শুধু একটা আওয়াজ শুনতে চাই। আল্লাহ আছে না? ঘুমায়? উনি চাইয়ে রয়েছে না? আছে উনি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, উনি বড়, এটা স্বীকার করি। ঠিক না বেঠিক? এখন আসিয়া হলো মা, ফেরাউন হলো, হ্যাঁ। আসিয়ার তো জীবনে বাচ্চা হয় নাই। যেই মহিলার বাচ্চা হয় নাই তার স্তনে দুধ আছে চাচা? বাঁচাবে কেমনে? এখন কেমনে বাঁচাবে? তাকাও এইদিকে, ওই যে মুসার বোন সব খেলা দেখতেছে। কে খেলায়? মুসার বোনটা দাঁড়ায় দাঁড়ায় মারিয়াম কয়, ভাই রে, ও ভাই, ভাই আমার আল্লাহ সব পারে রে ভাই। আরে আমরা তো এতদিন জানতাম ফেরাউনের বউ মনে হয় তার মতো অত্যাচারিনী, সে যে এত বড় ইমানদার এটা তো জানতাম না। মুসার বোনটা বাবা রুমাল দিয়া মুখ, এক চোখে কান দেয় আর এক চোখে হাসে। আসিয়া বলে দিছে, তোর কাছে পাও ধরছি, এই জন্য মানছে না শুনে। তাহলে আমার মাই না দে, মুসারে পালবো কেমনে? আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, মেয়া বানানো কথা। ইলিয়াস রহমান জেহাদি বলে না, উম্মে মুসা কই পামু, মুসার দুধ না পামু কই? আমার তো বাচ্চা হয় নাই, তুই তো জীবনে দিতে পারস নাই। কথা কবি কয়া দিমু, কিন্তু যে তুই এলাকার চেয়ারম্যান, তোর কিচ্ছু নাই, তুই ঘর থেকে থাকতে পারস, তুই আমার এলাকার চেয়ারম্যান, হেতাইনার করে হেতাই না, তুই কথা কম কবি আমার সামনে। হিজরা আছে না অনেক জায়গায়? আছে। বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী যারা সাবেক ছিল, দেন অধিকাংশটার সাওয়াল মেয়ে নাই। এই যে মতিয়ার চৌধুরী, অগ্নি কন্যা, দোয়া করার মতো কেউ না। এই যে কাউয়া কাঁদে, ওইসে নে, ওইসে, বুঝছি বুঝছি, ওইসে। মাঠ খালি পাইছো না? কষ্ট হইতেছে? টাকা নাই দেখে এমন দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ শিখাই দিছে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দাও না একটা নেক পোলা দাও, যেন মরার পর দোয়া করতে পারে। এই যে মতিয়ার রহমান চৌধুরী চলে গেছে, মতিয়ার চৌধুরী না, কে দোয়া করবে? মিয়া নাই আওয়ামী লীগের 1 সপ্তাহ করলো, নইলে ওই যে বছরের পরে মৃত্যুবার্ষিকী হবে সেদিন নয় করলো, যদি কোনোদিন ক্ষমতায় হয়। ফুল ঠুল্লো নয় গেল, কিন্তু প্র্যাকটিক্যাল যেই দোয়া আল্লাহ শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা তো আর কপালে হইল না। কষ্ট হইতেছে? অজ্ঞতা তামার কি আছে? এই মুসলমানের পোলা, এদিকে তাকান। মুসা পয়গম্বরের পালক মা আসিয়া বলে, তুই তো আমার জীবনে বাচ্চা দেস নাই, আমি আমার পোলারে দুধ খাওয়ামো করতে, মা আইনা দে। ফেরাউন কয়, তোর পাও ধরছে, এই দায়িত্ব আমার দিস না, তুই তালাশ করে এলাম। মহিলাকে খবর মহিলারা জানে, তুই তালাশ করে এলাম, তুই তালাশ করে দিবি 3 দিনের ভিতরে। মুসা আলাইহিস সালামের বোন কয়, 3 দিন পর্যন্ত দুধ মার ইন্টারভিউ হয়েছে। আমার নবীও কিন্তু 3 দিন দুধ মার ইন্টারভিউ দিছে। আমার নবীরে দুধ খাওয়াবে কে? 1 জন 2 জন মহিলা না,
75 জন মহিলা, 175 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই, হালিমা সাদিয়ার স্তনের দুধ গালে দিয়েছে। আমার নবীর মতো মুসা নবীও 450 মহিলা দুধ খাওয়ানোর ইন্টারভিউ দিছে, কোন মহিলার স্তন আমার মা আমার পয়গম্বর গালে দেয়। 3 দিন পর্যন্ত ক্ষুধা লাগলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে সুইসা সুইসা আমার আল্লাহর কুদরতি দুধ খাইছে। 3 দিন পর্যন্ত মুসার বোনটা ওইখানে দাঁড়াই রয়েছে। ওই যে বলছিলাম বোন কত কত দরদের বোন, কথা ঠিক না বেটি? তাকালে দিকে। হ্যাঁ, 3 দিন পরে মুসা আলাইহিস সালামের বোনটা বলে, 3 দিন পরে মুসার বোন বলে কোরআন শরীফের কথা, উখতে মুসা, কোরআনে আছে না নাই? মুসা আলাইহিস সালামের বোন বলতেছে, খুদি আমার কাছে একটা মহিলা আছে, আমার কাছে একটা বোন, আমার কাছে একটা মা আছে, আপনি বললে তারে খবর দিয়ে আনতে পারি। মা আসিয়া বলে, ওই মহিলা তোর কি লাগে ক, এখন কানবেন। বলে আমার কিছু লাগে না, আমি জানি যে ওই মহিলা ইন্টারভিউতে আসে নাই, ওনার স্তনে দুধ আছে। মা আসিয়া বলে, চালাকি করিস না, আগে সত্য কথা কয়, এই মুসা তোর কি লাগে? সুবহানাল্লাহ বলেন না? তোরে আমি দেখতাছি, যেদিন বাক্স উঠাইলাম সেদিনও তুই এই জায়গায়। যেদিন মা দুধের মা ইন্টারভিউ হয়, দুধ মা হালিমার মতো যত সমস্ত মহিলারা ইন্টারভিউ দিতে আসছে, সব সময় তোর এখানে দাঁড়ানো দেখি। সত্য কথা বল, তোর নাম কি? আমার নাম মারিয়া। তুই একটা কথা বল রে, এই মুসা তোর কি লাগে? তোর কোনো ভয় নাই। সঙ্গে সঙ্গে মারিয়াম বলে, আল্লাহর পাগলি, আমি বুঝে ফেলছি, আপনার কাছে আর গোপন করব না। এই ছোট্ট বালক মুসা আমার কলিজার টুকরা ভাই। মা আসিয়াও কান্দে, মারিয়াম কান্দে। আসিয়া বলে, মারিয়াম রে, তুই যদি এখন তোর মায়ের আনতে যাস, এই ফেরাউনের কাছে তোর মা ধরা খেয়ে যাবে। আমি কায়দা করতাছি, দেখ আমার আল্লাহ কি পারে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ঘুমায় না, দুনিয়ার সব বেঈমানরা ঘুমায়। হে ফেরাউন, কি গ্রামে নামবো, কোন কোন বাড়িতে দুধওয়ালা মহিলা আছে। যাইতে যাইতে প্রথম কিন্তু মুসা নবীর মার বাসায় যায় নাই। কোরআনে তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। প্রথম মুসা নবীর মার বাসায় গেলে ধরা খেয়ে যাইতো। দেখেন মহিলার মাথায় বুদ্ধি কত। গ্রামের এক পাশ দিয়া ইন্টারভিউ নিচ্ছে, কারো স্তনের দুধ মুসা আলাইহিস সালাম গালে দেয় না। লাস্টে মাগরিবের আগ দিয়ে গেছে মুসার মার বাসায়। মারিয়াম রে ইশারা দিয়ে কয়, তোর মারে ডাক দে। আসছে, মুসা আলাইহিস সালামের মা বলতেছে, আমি আমার স্বামীর অর্ডার ছাড়া দুধ খাওয়াইতে পারবো না। কারণ মুসার মার সাথে সাথে যদি রাজি হয়ে যাইতো, ধরা খেয়ে যাইতো। দেখেন আল্লাহ পাক মাদেরকে কত বুদ্ধি দিছে। সন্তানরে বাঁচাবার জন্য মারা কত বুদ্ধি করে। এই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই, তোর পাও দুইটা ধরছি ওই জনম দেখিনি, মায়ের কষ্ট দিস না। দেখ তোর মা, আমার মা, তোরে পালতে যাইয়া বাবার হাতে মায়ের থেকে ফিরাবার জন্য কত মিথ্যা কথা কইছে বাবার কাছে। এই মায়ের রাইখা ঘরে তুই বউলই আরাম করস, তোর কপালে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি, হারামি। কত মিথ্যা কথা কইছে মা তোরে আমারে বাঁচাবার লাইগা। মুসার মা কয়, আমি পারবো না, আমার স্বামী এলো। তোর স্বামী? আমি হলাম খোদা, আমার কথা শুনবি না? আসিয়া কয়, হিজলা চিল্লাইস না। ওই মহিলা যদি দুধ না খাওয়ায়, তোর বাপেরও ক্ষমতা নাই কিছু করার, মাইরে লাইতে পারবি। বোন কি, তুমি তোমার মুসার মা হলে আমারও তো বোন হবা। তুমি একটা ইন্টারভিউ দাও, দেখো ইন্টারভিউতে পাস করে কিনা, তারপরে পরেরটা।
তাকানি থেকে এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে দেন নাই। আল্লাহর পয়গম্বর, আপনার বাবা, আমার বাবা, দুনিয়ার সব নবীরা কিন্তু আমাদের বাবা। কেবল উন্নির মধ্যে, বোরকার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসাকে দিছে কোরআন শরীফ। এই আওয়াজটা আমার আল্লাহ কোরআনে দিছে। আল্লাহর পয়গম্বর 3 দিন পরে মার স্তনের দুধ পাইয়া এমন ভাবে মজা কইরা খাইতেছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে। আল্লাহ কয় আওয়াজ হোক। 3 দিনের দুধ মুসা খাইতেছে। আসি একটা দৌড় দিয়ে কয় পাইয়া গেছি, বল তুই কি চাস তাই দিমু আমি। ফেরাউন লাভ দিয়া কয় তুই কি চাস, দরকারে আমার রাজত্ব অর্ধেক দেবো, তবু তুই আমার মুসারে দুধ খাওয়া। মুসার মারে আল্লাহ হিগাই দিছে কোরআনের কথা, তুই রাজি হবি না, আমি করাম। মুসার মা যতই আলু পট্টি দেয় কামায় না। সাথে ফেরাউন খারাইছে, কি তুই আমার কথা শুনবি না? আসিয়া কয় দেখ তুই চিল্লাইলে কিন্তু মহিলা কিন্তু মরে যেতে পারে, না খাওয়াইলে আমার পোলা বাঁচবো না। আমি কিন্তু তোর কথা সবার কাছে কয়ে দেবো যে তুই ব্যর্থ। কত কি করতে হবে এবার আমার দিকে তাকাবেন, মাত্র 1 মিনিট, 1 মিনিট। মা আসিয়া বলে তুমি ওই মহিলার হাতটা ধরে মাফ চাও। ওই আল্লাহ এখন আছে না নাই? ফেরাউন কি কয় শোনেন, আমি তোমার পাও দুইটা ধরি। ধরতে কইছে হাত, ও ধরে পাও। পাও ধরে কয় বোন তোর পাও ধরছি, আমার বউর হাত থেকে আমার বাঁচা। এতদিন শুনতাম মহিলা নির্যাতন, এনদেহি পুরুষ নির্যাতন। ও যে নির্যাতন আমার এই 3 দিন লাগছে রে। ও কথাটা কইলে কয়ে দিব, কারণ এটা তোর কেউ কাছে কইতে পারতাছি না যে কি কয়ে দিব। তোর পাও ধরছি, তুই মুসার মা হইয়া দুধ খাওয়া। আল্লাহ কয় আর ডিমান্ড করিস না, যা আমার মুসা তোর কোলে আবার তুলে দিলাম। বাজানরে তাকানে দিকে পৃথিবীতে একজন মাত্র নবীর মা সন্তানদের দুধ খাওয়াইয়া বেতন নিতে হয়েছে, সেটা মুসার মা। স্বর্ণের ঘাটে ঘুমায়, স্বর্ণের প্লেটে খায়, স্বর্ণের গ্লাসে পানি খায় গো বাবা। এই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ সব পারে কি পারে না? বাজান আমি শুধু আপনাদের একটু বুঝাই দিয়া গেলাম, এই কথাগুলা কোরআনের রাজনীতি আছে না নাই? এই কথাগুলা বললে কি যদি কোন দলে বলে যে এটা রাজনীতি করছে, ওরে পিড়াইয়া লুলা বানায় হেলামু, কষ্ট হইতেছে? তাহলে আমার দিকে তাকাবেন এখন 2টা মিনিট। মুসা আলাইহিস সালামের মা মুসারে কোলে নিয়ে কয় বাবা আমি জানি নবীরা মার পেটের থেকেই নবী, তুই আমার পরে মাইন্ড করিস না বাবা। পৃথিবীতে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না, কিন্তু বাধ্য হইয়া আমার দুধ তোর কাছে বিক্রি করতে বাধ্য হইলাম বাবা। মুসা তুই আমার মাফ করে দিস। কিয়ামতের মাঠে মুসার মার সাথে আপনার আমার দেখা হবে। একজন মাত্র মা কিয়ামতের মাঠে দাঁড়াইয়া আসামির মতো বলবে আমি আমার দুধ বিক্রি করছি আমার ছেলের কাছে। এই ছেলের যে পালছে তার কাছে। পৃথিবীর কোনো আপন মা নাই, গর্ভধারিণী মা সন্তানরে দুধ খাওয়াইয়া বেতন নিছে আমার নিতে হয়েছে। মালিক তুমি আমার সন্তানরে, আমাকে, আমার সন্তানের উম্মাত গুলাকে মাফ করে দাও। ভাই মার স্তনের দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না ভাই, তুইও দিতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবন ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না। কষ্ট দিবি ভাই? কষ্ট দিবি? বাবারে কষ্ট দিবি? আয় কোরআন বুকিং আজকে একটা ওয়াদা করে যা, 2 দিনের এই সম্মেলনে জীবন চলে গেল মার দিকে কড়া মেজাজে তাকাবি না, বাবার দিকে কোনোদিন ব্যথাযুক্ত কথা দিয়ে বাবার সামনে দাঁড়াবি না, বাবার সামনে মাথাটা নত করে দিবি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এমন ভাবে তাকাবি যেন বাবা মনে করে আমার এটা জান্নাতি সন্তান। 2011 সালে আমি আমার জন্ম দুঃখ নিয়ে বাবার এনে হজ করছি। এই আমার মা তো হারাইছে আমার 12 বছর বয়সে। আমার মা ইন্তেকালের সময় বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন বাইসে থাকোস একটা মসজিদ করবি বাবা। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়া 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। হুজুরগু বকো না, এরা পরের বাতে বাকিল বাগুন দেয়। সব আলেমকে এক পালে মাপবা না, দেখে আসবা আমার মসজিদ, জিজ্ঞেস করে আসবা ওই এলাকা কেরানীগঞ্জে যে আছে ইলিয়াস রহমান জিহাদি কারো কাছে 1 বস্তা সিমেন্ট চাইছিনি।
হ্যাঁ, কেউ যদি এই ওয়াজের ভিতরে কোনো গরিব মানুষ 500টা টাকা দিয়েছে সেটা আমি নিছি, কিন্তু কোনো বড় লোকের কাছ থেকে আমি 1টা টাকা আমার মসজিদে লাগাই নাই। সব আমার কষ্টের ওয়াজের টাকা। আমি ওয়াজ করার আগেই বলি, ভাই আপনার এই ওয়াজের হাদিয়াটা কিন্তু আমার মসজিদে যাবে। কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আমি ওয়াজও করাইছি, আমার মাদ্রাসার কাজও করাইছি, ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দানও করছি ওয়াজের দ্বারা। এটা আমি বলতে পারবো আমার আল্লাহকে কিয়ামতের মাঠে। আমার মায়ের ওসিয়াত তাকানের দিকে বানাইছি। আমি তো আমার মায়ের 12 বছর বয়সে হারাইছি। আমার বাপকে নিয়ে যখন 2011 সালে হজ করছি, আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করাইয়া, মোফাজ্জল ভাই আমার জীবনের সবচেয়ে বড় চান্স হয়ে গেছে। আজকে আমার ওয়াজে আপনারা কান দেন, চাতক পাখির মতো বয়ে রয়েছেন 2 ঘন্টা, একটা লোক উঠেন না। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম 2011 সালের পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো, সেই জেমসের গান শুনে যে আগে পাগলামি ছাগলামি করতাম, এগুলো 11 সালের আগে। কারণ আমার বাবার দোয়া যেদিন থেকে কবুল হয়েছে, আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। আমার বাবারে কাবাগরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে সাইপা ধরে এইভাবে বলছিলাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। কি চাস বাবা? 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করে দিবা, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়েরে মাফ না করে, আমার মা কোনোদিনও জান্নাতে যাবে না। আমি সন্তান যত দোয়া করি কাজ হবে না, আমার বাবার আগে মাফ করতে হবে, বাবার আগে মাফ করতে হবে, বাবার আগে মাফ করতে হবে। এ মহিলার গোষ্ঠী, তোমার রোজা নামাজ দান সদকা হজ যাকাত সব গোল্লায় চলে যাবে যদি স্বামীর একটা বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। সন্তানের কোনো বরদোয়া যদি, মা বাবার বরদোয়া যদি সন্তানের অ্যাকাউন্টে থাকে, যেরকম চির জাহান্নামী হয়ে যাবে, স্বামীর বরদোয়া কোনো মহিলার অ্যাকাউন্টে থাকলে সেও চির জাহান্নামী হয়ে যাবে। কি মনে করছো তুমি স্বামীরে? আমি তো জানি যে আমার আব্বা মাপ না করলে আমার মা মাপ পাইব না। আমি আমার আব্বার কাছ থেকে আগে আমার মার জন্য দোয়া চাইছি। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছে, মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। এরপরে আমি কেঁদে কেঁদে বলছি, আব্বা আমি তোমার বুকের ধন। কাবাগরের সামনে দাঁড়ায় বললাম, আব্বা তুমি আমার কাবাগরের সামনে দাঁড় করে কিছু দেও। আমার আব্বা আমার বুকে নিয়ে বলে, ইলিয়াস না বাবা, আমি তোমার জন্য দোয়া করে গেলাম এই কাবাগরের সামনে দাঁড়াইয়া। আল্লাহ জানো তোমারে যেই মাহফিলে নেয়, ওই মাহফিলে প্রত্যেকটা যুবক যেন বাবারে বুকে নিয়ে কান্দে। তোমার ওয়াজে জানো মানুষ কান্দে। আমি বাবা কাবাগরের দরজায় করে তোমার কাছে দোয়া করে গেলাম গো বাবা। আমার বাবা কাবাগরের দরজার সামনে বাবা দোয়া করে দিতে। আমার যুবক ভাইরা, আমি তোদের সাথে বন্ধুত্ব করব, মাত্র 1টা মিনিট টাইম দিলাম। মুনাজাত না করে কেউ ময়দান ছাড়বি না ভাই। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো। মুনাজাত না করে কেউ যাইস না ভাই। এই বুকের মধ্যে মায়ের কষ্ট তুই জানোস না। এই বুকের মধ্যে মায়ের যে কত কষ্ট তুই জানোস না রে ভাই। 12 বছর বয়সে মা হারাইছি। কত মা কইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। মাদ্রাসার বারান্দায় বইয়া চিল্লাইছি আর কাঁদছি মারা। এই শীতের মৌসুমে কত ভাইরা মার হাতের পিঠা খায়, আমি ইলিয়াস খাইতে পারি না রে মা। আল্লাহ এরা ওয়াদা দিছে মার জন্য দোয়া করে যাবে। আজকে এরা বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি যদি পারি কাবাগরের সামনে হাজার হাজার হাজির সামনে বাবারে বুকিনে মাফ চাইতে, মাত্র 1 মিনিট টাইম দিলাম। ওয়াদা যারা দিছো মোনাজাত না করে যাইবা না, তাদের ভিতরে জান্নাতের জাবিনদার হওয়ার জন্য, জান্নাত কেনার
কিনে নিবি এখন। কোন কোন যুবক আসর তোমার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এই যুবক, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এ বাপটাও দাঁড়ান, বাপও দাঁড়ান। এ দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপও দাঁড়ান, বাপও দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান। বাইজিদ বোস্তামের মতো অলি করে দিতে মন চায় না? আপনার ছেলেটারে অলি বানাইতে মন চায় না মিয়া? আপনার ছেলেটার এখন বাইজিদ বোস্তামের মতো অলি বানাই দিবেন, আবু বকরের মতো অলি বানাই দিবেন, ওমরের মতো অলি বানাই দিবেন। এই যুবক, আমি বলার সাথে দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর আওয়াজ আমার কানে আসতে হবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। সারিসটা বাপরে বুকের মধ্যে থেকে সারিসটা বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আর যাদের বাপ নাই তারা বইয়ে বইয়ে কাঁদতে থাকো, ওঠাও। সারিস না বাপরে, সারিস না রে ভাই। এ দেখ, যাগো বাপ নাই তারা কেমনে কান্দে দেখ। ওরা মনে মনে ভাবতেছে আমার তো বাপ নাই, আমি কার কাছে যে মাপ চাবো? এ যুবতী বোন, তোমার মা তোমার কাছে আসে না? তোমার মা না থাকলে দুই বোন আসো না? এক বোন আর এক বোনে কান্দাও। আল্লাহ দেখো বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের বাবারে মাফ করে দাও, ছেলেটারেও মাফ করে দাও গো মালি। সারিসটা যুবক, সারিসটা কান্দতে থাক। তোর গরম পানিটা বাবার গাড়ের উপরে ফেলাই দে। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুই বাজিদ বুস্তামি হবি, আমি বললাম। আল্লাহ দেখো এই যুবকগুলা বাবার কাছে মাফ চাই, এদের মাফ করে দাও। এদের সন্তানগুলা কলি বানায় দিও। যারা চিল্লাই চিল্লাই বাবা নাই কান্দা গো, এদের বাবারে কবরের মধ্যে মাফ না করে পারবা না। আল্লাহ সমস্ত অতিথিবৃন্দ যারা বাপ হারাইছে এদেরকে মাফ করে দাও, এদের মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কোন মায়ের মা নাই তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। বসো বসো, 30 সেকেন্ডে বলবো। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চায়? হ্যাঁ, তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা হোসাও না? এটা জান্নাতের বাগান, আমি বলি না, আমার নবী বলছে। সময় 30 সেকেন্ড। টাকা পয়সা জীবনভর থাকবে না। আগামী বছর মাহফিল হবে, আমি আসি বা না আসি? আজ থেকে 6-7 বছর আগে আসছিলাম, আবার আসছি। হতে পারে আগামী বছর আবার আসতে পারি। এই 1 মিনিটে লাভ দিয়ে দাঁড়াবা। হুজুর, আমার বাবার জন্য, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আমি ছেলে হিসাবে আগামী বছরে প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দিব। কে আছো? দাঁড়াও। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো, তোমার এই পাগল বাসা কোথায় আপনার? আল্লাহ এই দাড়ি বাঁকা মানুষটারে তুমি কবুল করো। তার বাবা মায়ের জন্য পুরো প্যান্ডেলের খরচা দেবে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার মা দক্ষিণীকে মাফ করে দাও না, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। 30টা সেকেন্ডে দাঁড়াবে। আগামী বছর মাইকের খরচ কে দিবে? সময় 30 সেকেন্ড, জলদি বলো। মাইকের খরচ কে দিবে? মাইকের খরচ। লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম তুই তোর বাবারে বুকি নিয়ে কাজ কর, তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি, তোর চোখ ভরা পানি। তোর টাকা কোনোদিন কমবে না, আমি বলে গেলাম। তোর বাবার দোয়া তোর আজকে নসিব হয়ে গেছে। হ্যাঁ, মাইকের খরচও দিবে, যেরকম মারহাবা। 30টা সেকেন্ডে বলবে আগামী বছর যত বাত্তি লাগবে, যত বাত্তি কে দিবে? বাত্তি, বাত্তি কবরে বাত্তি দেওয়ার জন্য কে দিবে আগামী বছর বাত্তির খরচ?